আজ আমি বানাবো এগ রোল। আসসালামু আলাইকুম, আমি নার্গিস, চলে এসেছি আমার কিচেনে। আজ আমি বানাবো এগ রোল। তো প্রথমে আমি একটু ময়দার মধ্যে অল্প সামান্য চিনি দিয়ে দিলাম, আর দিয়ে দিব অল্প নুন, আর সামান্য সাদা তেল আমি এর মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে সাদা তেল দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব। অল্প অল্প করে একটু জল দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে একটা ডো তৈরি করে নেব। আমার ময়দার মাখা হয়ে গেছে। এর থেকে আমি একটা লিচি কেটে নেব, একটু বড় করে লিচি কেটে নিলাম। এবার এটাতে আমি বানাবো রোলের পরোটা। তো আমি একটা বড় করে লিচি কেটে নিয়েছি। এবার এটাকে আমি পরোটার শেপ দেবো। আমি মিশ্রণটা বড় সড়ো করে নিচ্ছি। বেশি বড় করে লিচিটা কেটেছিলাম, একটু বেশি বড় করে পরোটাটা হয়। তোমার বড় করে পরোটাটা বেলা হয়ে গেছে। যখন আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি এবার পরোটাটাকে ভালো করে ভেজে নেব। তো আমি এবার এই কাঠের মধ্যে দিয়ে দেবো এই এগ রোলের পরোটাটা। তো আমি রোলের পরোটাটা এতটাই বড় করেছি যে মানে চাটুতেই ধরছে না, অনেকটাই বড় হয়ে গেছে। চাটুতেই ধরছে না, এটাকে ভালো করে আমি ভেজে নেব। তো পরোটাটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এক পিঠ আর এক পিঠ লাল লাল করে ভাজলে আমার রোলের পরোটাটা ভাজা হয়ে যাবে। আমি জন্যই বড় বানিয়েছি, আমার দুটো বাচ্চাকে ব্রেকফাস্টে দেবো, তাই একটু বেশি বড় করেই বানিয়েছি। আবার দুটো ঝামেলা, তো একসঙ্গে করে রোলটা কেটে দেবো, তাই একটু বেশি বড় করেই করেছি। তো আমার দু পিঠ ভালো করে লাল লাল করে মুছে মুছে করে ভাজা হয়ে গেছে। তো এর মধ্যে এবার ডিম দিয়ে দেবো, অল্প সামান্য তেল দিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে আমি দুটো ডিম দিয়ে দেবো। এর মধ্যে আমি অল্প নুন ছিটিয়ে দিলাম, দুই পরোটাটা দিয়ে এটাকে ভালো করে চেপে দেবো, ভালো করে চেপে দেবো। এবার এটা আমার ফ্রাই করা হয়ে গেছে। এর মধ্যে আমি দেবো অল্প সামান্য নুন আর লেবুর রস, দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে এবার আমি এটা রোলের মধ্যে দিয়ে দেব। এইভাবে দিয়ে দেব। তো এর মধ্যে আমি দিয়ে দেব সস, দিয়ে এটাকে আমি এইভাবে মুড়িয়ে নেব। দেখুন আমার এগ রোলটা পুরোপুরি রেডি। তো আমার এগ রোলটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা আমার চ্যানেলে লাইক করবেন, শেয়ার করবেন, আর কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে। নতুন কোনো বন্ধু হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এতটা, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হবো। খোদা হাফেজ।